ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وقال النبي صلى الله عليه وسلم: الدنيا كلها متاع وخير المتاع الدنيا امرأة الصالحة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানিত দুই দিনব্যাপী ইসালে সবাব মাহফিলের সভাপতি সাহেব, সঞ্চালক, এই মাহফিলের পরিচালক, ব্যবস্থাপক, আয়োজক, খাদেম, সহযোগী, অভিভাবক, সুন্নাত ওয়াল জামায়াতের দূর দূরান্ত থেকে আগত সদস্য, সহযোগী, দাতা, হিতাকাঙ্ক্ষী ভাই ও বন্ধুগণ, আঞ্জুমানে ওয়াইজিনের সদস্য মণ্ডলী, আজকে আসরের নামাজের পর থেকে নিয়ে রাত 12:30 বাজতে যায়, ধারাবাহিকভাবে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস তথা শরীয়তের অনেক গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত আপনারা শুনেছেন। বিশেষ করে আমার আগে হুজুরের খাদিম মাওলানা ভাই আব্দুল হালিম সাহেব হুজুর সম্পর্কে বেশ কিছু আমাদের অজানা কথা আমাদেরকে শোনালেন। আচ্ছা, আব্দুল হালিম ভাই যে কথাগুলো বলেছে এর ভিতরে একটাও পেয়েছেন যে আকাশ দিয়ে উড়ে গেছে, পানি দিয়ে হেঁটে গেছে, এরকম কোনো ব্যাপারটা? কথাগুলো যা হয়েছে আখলাক আর আদর্শের কথা, তার চালচলন, তার কথাবার্তা, তার আদান প্রদানের কথা। আল্লাহ যদি রাজি থাকেন, হুজুরের ইন্তেকালের পর থেকে নিয়ে আমরা অপেক্ষায় আছি জামিয়াতে হুজুরকে নিয়ে একটা ইসালে সবাব মাহফিল আমরা করব। জামিয়ার যে ইসালে সবাব পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন হয়, ওটা তো হবেই ইনশাআল্লাহ। করোনা এবং লকডাউন পরিস্থিতির কারণে আমরা খোলাখুলি এই ধরনের অনুষ্ঠান করতে পারছিলাম না। হয়তো আগামী 2-5 দিনের ভিতরই আপনাদের কানে একটা বার্তা যাবে যে জামিয়া প্রাঙ্গণে ফুরফুরা শরীফের শেখুল হাদিস মরহুম মগফুর আলা হযরত আবি ইব্রাহিম ওবাইদুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির একটা স্মৃতিসভা অমুক তারিখে হবে। মুফতি সাহেব 1 দিনের ভিতরে ডেটটা করে দেবেন। আমরা সেদিন তার সম্পর্কে আরও বিশেষ কিছু জানার চেষ্টা করব এবং এটাও চেষ্টা করব তার একটা জীবনী কিতাব আকারে আমরা বার করে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি কি না, সে চেষ্টাও আমাদের থাকবে। ঠিক তার আগেই আমাদের সর্বজন শ্রদ্ধেয় মুফতি সাহেবের মুখ থেকে প্রায় 3 ঘন্টা ধরে আমরা আলোচনাও শুনেছি, সেই সঙ্গে সঙ্গে আমাদের ইহকাল আর পরকালের পাথেয় অর্জনের জন্য কিছু দানের কাজও আমরা করেছি। মানুষের শরীর বাইরে বাইরে যতটা ভালো আছে, ভিতরে ভিতরে অতটা ভালো নেই। গলার এই অবস্থা আমি চাইছিলাম না এত সময় বকুন। আমার আজকে টাইম ছিল সন্ধ্যার পর, রজব আলী সাহেব টাইম দিয়েছিলেন,
সন্ধ্যা ইয়াকুব সাহেব নামবেন, ঈশার নামাজ হবে, তারপর পরই আমার টাইম। কিছু বিদগ্ধ ব্যক্তি, সরকারি আধিকারিক তারা এসেছিলেন, মাঝখানে আবার এমএলএরা এসেছিলেন, তো তাদের সেই সমস্ত কাজকামগুলো মেনটেন্যান্স করতে যে আমার আর বক্তৃতা করা হয়নি। আচ্ছা, সন্ধ্যাবেলা যে কালেকশনটা করেছিলাম ওটা তরকারি খাওয়া না চেখে দেখা? সত্যি করে বলেন দিনে, আমি কি ঠিক পেট ভর্তি ভাত খেয়েছি না চেখে দেখি? আমার কথা বোঝা যায়নি? আমার তো এখন খিদে তো আছে। ঝোল চেখে কোনোদিন পেট ভর্তি হয়? ঝোল চেখে আসলে চেখে দেখা যায় নুন কম হয়েছে নাকি ঝাল বেশি হয়েছে, চেখে দেখলে এইগুলো বোঝা যায়। বাকি খেতে গেলে ভাত মাখিয়ে গপ গপ করে খাতে হয়। আমার খাওয়ার টাইম হয়নি, তা আমার কি এখন রোজার নিয়ত করতে হবে? যদি বলেন তা রোজার নিয়তি করি। আমি আমার কপাল যে এত পড়া, আর জগতে কেউ যেন মেজে ছেলে হয়ে না জন্মায়, তার কপালে মুসিবত খুব। মেজে হয়ে কেউ যেন না জন্মায়। তুই সেজে হ, নসেজে হ, ছোট হ না বড় হ, জীবনে যেন মেজে হয়েছে। গতকাল রজবালি গায়ে ধুয়ে 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 দিয়ে পালান বাঁট ব্যথা হয়ে থুড়কি লাথি মারার মতন অবস্থা। এবার বলে গেল 3টে মাখি রয়েছে, মাতিন সাহেব আসবে, আপনারা দেখবেন। তারপর ও বাঁটে হাত দেওয়ার কোনো লাইন নেই। আজকেও সেই একই অবস্থা। বাপের বড় ছেলে এত করে গায়ে ধুয়ে গেছে, যেহেতু এখন হাত দিলেই থুড়কি লাথি মারবে। আর আমার এখন ওই বাঁটে মলম লেগে ঘাস হারিয়ে তারপর আবার দুধ খাতে হবে। এই জন্যই বলছি ভাই, খোদারে সবাই বলে দিস কেউ যেন বাপের মেজো ছেলে হয়ে না জন্মায়, তার কবলে মুসিবত খুব। আমি কোরআনুল কারীমের একটা ছোট্ট আয়াত পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। একটু বলেই রাখি, 10:30 11টা থেকে আপনাদের জন্য একটু তাবাররুক খাওয়া দাওয়া চলছে। আমার এই মজলিসে কোনো ভাই যদি না খেয়ে থাকেন বা যদি খিদের কষ্ট অনুভব করেন, আপনি খেয়ে আসতে পারেন। অসনা মুস্তাহাব, আর খিদে নিবারণের জন্য খাওয়া ফরজ। অসনা মুস্তাহাব আর খিদে নিবারণের মতন খাবার খাওয়া, এই আমি কি আর কি মারছি নাকি? খাবার খাওয়া ফরজ। তো একদম মন খুলেই বলছি, আপনারা মেহমান, আমাদের অতিথি। যদি কেউ খাবার টাবার এমনি কিনে খেয়ে থাকেন, পেট যদি তাজা থাকে তো আলহামদুলিল্লাহ ঠিক আছে। যদি মনে করেন খিদের কষ্ট হচ্ছে, দুটো খেয়ে আসুন, কোনো অসুবিধা নেই। আর নিচের সেকশনে কারোর যদি গরম পানির চাপ থেকে থাকে, সেটাও ক্লিয়ার করে আসুন। উপরে খালি হলেই কষ্ট, আর নিচে নিচে চাপ হলেও কষ্ট। আমি বলছি উপরটাও ভরে আসুক, নিচেরটাও আনলোড হোক, শরীরটা একটু ফিট হোক, ভালো লাগবে, কোনো অসুবিধে নেই। এত রাত্রিবেলা আপনি একটু উঠলে আমি মোটেই অসন্তুষ্ট হব না। আপনার শরীর ফিট থাকলে আমার কথা ভালো লাগবে, তাই না? নিচেই কন 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 করতেছে, টিসটাস করতে গেলে উঠলেই যদি কিছু বলে, ওই কন কন টস টস অবস্থা নেই, ভালো লাগবে না। আপনি উঠে একদম জম্মের মতন ঝেড়ে আসুন, দেখবেন শরীর একদম ফিট হয়ে যাবে। বসুন, দুটো কথা বললে ভালো লাগবে। উঠলে আমি একদম অসন্তুষ্ট হব না, উঠতে পারেন। যারা খাওয়া দাওয়া শেষ করেছেন, যদি একান্তই আপনি চলে যান, তবু আমি দাবি করব, কুটুম বাড়িতে গেলে কেউ বলে যে যাচ্ছি, যা বলে না, একদম তো একটু বলতে হয় যে আজকে দিনটা থাক, এরকম বলে না? তা আমি অতটুকুই বলছি, অন্তত ভাই ফজর পর্যন্ত থাক, তারপর যাস।
এরপরেও যদি মনে করেন না আমার পাকা ধানে গরু ছেড়ে দেওয়া রয়েছে, তাহলে জাতি পারো। আল্লাহ রাস্তায় যাদের খাওয়া হয়ে গেছে মজলিসে বসুন, মজলিসে বসুন। আমি কোরআনের আয়াতটা নিয়ে কোরআনের আরেকটা আয়াত বলি, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন। শিফাউন মানে তাড়াতাড়ি বলেন। আজকে একটা ফতোয়া দেবো, যদি এর ভিতরে কোনো লোক বলতে পারে, কোনো লোক যদি ফতোয়াটা বলতে পারে, আমি তার কাছে কৃতজ্ঞ থাকবো। আর একটু চিনে নেবো, দেখা যে হুজুর বলে সালাম করবো, কারণ সে তো জ্ঞান দেওয়ালো। আর জ্ঞান যে দেবে তাকে তো মাস্টার বলে মানতেই হবে। ফতোয়াটা একটু পরে বলছে। তো আমার দিল বলছে, আমার মন বলছে, মজলিসে যা আছে কেউ বলতে পারবে না, উপরে যারা আছে বলে দেবে, কিন্তু মজলিসের লোক কেউ বলতে পারবে না। আর এটা এই জন্যই জোর দিয়ে বলছি, আমার এই 48-49 বছর বয়সে কোনোদিন এই কথাটা ধর্মসভায় আমি কারোর কাছ থেকে শুনিনি। মুফতি সাহেবের রস শুনে লোকে প্রায় বলে যে মুফতি সাহেবের ওজেন একটা নতুনত্ব আছে, একটা নতুনত্ব আছে, যে প্রত্যেক দিন কিছু না কিছু নতুন কোরআন হাদিসের কথা পাওয়া যায়, কিছু না কিছু পাওয়া যায়। আমি বলছি কি, আমি মুফতি সাহেবের রস প্রচুর শুনি, কিন্তু মুফতি সাহেব ওই কথাটা কোনোদিন বক্তৃতায় বলেননি। বক্তৃতায় রজব আলীও কোনোদিন বলেনি, ইসমাইলও বলিনি, আব্দুল মুহিতও বলিনি, হাসিবুরও বলিনি। ফতোয়াটা এই কোরআনের এই আয়াতটা সচরাচর স্বাভাবিকভাবে লাগে না, যার জন্য বক্তারা বলেন না। এখন সেইটা আমার আজকে ইচ্ছা হচ্ছে একটু বলে জিজ্ঞেস করবো যে কেটা কেটা জানে আর কেটা কেটা জানে না। তবে আমার এখনো মন বলছে, চটে বসে থাকা একটা লোকের বলার হিম্মত নেই। মুফতি সাহেবের কলা ঝাড়ের তেড়ে আর কি। তো ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন, আল্লাহ বলেছেন যে আমার কোরআন তোমাদের জন্য দিয়েছি। শিফা মানে শিফা, শিফা মানে একটু একটু জি ঔষধ। সুবহানাল্লাহ, কারেক্ট বলেছেন। মা হুয়া শিফাউন, আল্লাহ বলেছেন আমার কোরআন তোমাদের জন্য রোগের ঔষধ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন যখন রোগের ঔষধ, এখন মাঠে তো ব্যথা রয়েছে, আমার বাধ্য যে এখন ব্যথা কমাতে গেলে কি দিতে হবে, কি? আর এই জায়গাটায় তো মলম মানি, ঔষধ মানি, কি বলেছে ঔষধ? যে কোরআন শরীফ। আমিও আশাবাদী, মাটিটা ঘা হয়েছে, ব্যথা হয়েছে, এই একটা আয়াত একটা মলম ভালো করে দিলে দেবো ঘোড়ার ডিম, তারপর ওর বাঁড় ধরে ঝুড়িয়ে পড়লে বুঝতে পারবে ওর ব্যথা মরবেই মরবে। কারণ কোরআনে তো আল্লাহই বলেছেন যে আমার কোরআন রোগের ঔষধ। তো আমি তো সেই জায়গাতেই সেই রোগের ঔষধ দেওয়ার জন্যই তো একটা কোরআনের আয়াত বলব, এটা নিঃসন্দেহে ঔষধ হিসেবে কাজে লাগবে। যে আয়াতটা আমি বলেছি, আয়াতটার মানে বলে রাখি, আর চেষ্টা করবেন এগুলো একটু মনে রাখার, চেষ্টা করবেন বাড়িতে যে একটু নোটবুকে লিখে রাখার, জীবনে বিভিন্ন সময়গুলো কাজে লেগে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বললেন হে পৃথিবীর ঈমানদার মানুষেরা, তোমরা যারা এক আল্লাহয় বিশ্বাস করেছো, এক কাবায় বিশ্বাস করেছো, প্রিয় নবীকে খাতামান নবিয়্যিন বলে যারা গ্রহণ করে নিয়েছে, আমার কোরআনুল কারীমকে তোমরা যারা চলার পথের গাইড বুক হিসাবে গ্রহণ করে নিয়েছে, আমি তোমাদেরকে সতর্ক করছি, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদেরকে যেন অলস করে না দেয়, গাফেল করে না দেয়, অমনোযোগী করে না দেয় তোমাদের অর্থ আর তোমাদের সন্তান আন যিকরিল্লাহ, আল্লাহ স্মরণ থেকে। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ,
তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান এই দুটো যেন তোমাদের আল্লাহর স্মরণ থেকে দূরে ঠেলে না দেয়। ওমান ইয়াফআল যালিকা, আর কেউ যদি সন্তান আর সম্পদের মোহে পড়ে আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায়, ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে তারা অবশ্যই ধ্বংসের গাড্ডায় পড়ে যাবে। খাসিরুন মানে ধ্বংস, বিপর্যস্ত। আবার ইমানদারদেরকে আল্লাহ সতর্ক করে বললেন, আল্লাহর স্মরণ থেকে তোমাদের সন্তান আর সম্পদ যেন তোমাদের অমনোযোগী করে না ফেলে। আর যদি তোমরা সন্তান আর সম্পদের মায়ায় অমনোযোগী হয়ে পড়ো, তাহলে তোমরা কিন্তু অবশ্যই ধ্বংসের ভিতরে ডুবে যাবে। আর আল্লাহ যদি কাউকে ধ্বংসের ভিতরে ডুবিয়ে দেয়, কোনো পীর কি তারে বাঁচাতে পারবে? কোনো আলেম, কোনো নেতা লিডার, কেউ তারে আর ধ্বংস থেকে উদ্ধার করতে পারবে না। এবারে চলি, উল্টো ভাবে যদি আমি এটা বলি, আল্লাহ যেটা একদিক দিয়ে বলেছেন সন্তান এবং সম্পদ, এরা দুজন যেন তোমাকে আল্লাহ স্মরণ থেকে গাফেল করে না দেয়, এটা সতর্কতা। তাহলে আমি তো ধরেই নিতে পারি সন্তান এবং সম্পদ এই দুটোর ক্ষেত্রে আল্লাহ আমাদেরকে যখন সতর্ক করেছেন, তাহলে উল্টোভাবে এটা তো বোঝা যায় যে মানুষ যারা আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে গেছে, এরা দুটো ঝামেলায় পড়েই গাফিল হয়েছে। তার একটা ঝামেলা হলো সম্পদ, আর একটা ঝামেলা হলো, কথা বলেন, সন্তান। যারা গাফিল হয়ে গেছে আমি ধরে নিতে পারি এই কারণেই তারা গাফিল হয়েছে। চলুন